ডিজিএফআই খারাপ, পুলিশ খারাপ, র্যাব খারাপ, সব খারাপ। তো যদি সব খারাপ হয় তাহলে আপনি সব কিছুকে যদি বাদ দিয়ে দেন তাহলে আপনি এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডারকে আপনি কীভাবে নিয়ন্ত্রণ করবেন? মাসুদ কামাল, আপনার কাছে দেশের যে যদি বলি যে দেশ এবং জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, এই বাক্যটা অনেক বড় অর্থ বহন করে যদি সত্যিই বিপন্ন, বিশেষ করে বিপন্নের জায়গাটায় অনেক বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সাধারণ মানুষ। কিন্তু সেরকম একটি সতর্কবার্তাই আমরা পেয়েছি সেনাপ্রধানের বক্তব্য থেকে। সত্যিকার অর্থে কতটা আসলে এই আশঙ্কাটা রয়েছে? দেখেন, এই আশঙ্কাটা আপনি কতটুকু ফিল করি আর উনি কতটা ফিল করেন এটার মধ্যে একটা পার্থক্য আছে। আপনি কিন্তু ওনার কথার উপর ভিত্তি করে ফিল করি, আর উনি কিন্তু আপনার কথার উপর ভিত্তি করে ফিল করেন না। ওনার আলাদা ইনস্ট্রুমেন্ট আছে, আলাদা প্রতিষ্ঠান আছে, আলাদা এক্সট্রা কিছু ওনার মানে দেখার এবং শোনার ব্যবস্থা আছে। এবং উনি যদি এটা ফিল করেন তাহলে আমি এটাকে অস্বীকার করব না, কারণ উনি তো আমাদেরই সেনাপ্রধান, উনি তো বিদেশি কোনো সেনাপ্রধান না। কাজে আমি মনে করি উনি ফিল করেন, যেহেতু ফিল করেন। এখন প্রশ্নটা হলো উনি এটা বলছেন কখন? উনি বলছেন যদি আমরা নিজেদের মধ্যে হানাহানি কাটাকাটি করি। এখন প্রশ্নটা হলো হানাহানি কাটাকাটি জিনিসটা কি? আমরা কিভাবে হানাহানি কাটাকাটি করছি? আমাদের কোন আচরণটাকে উনি হানাহানি কাটাকাটি অথবা কাদা ছোড়াছুড়ি ভাবছেন, যেটাকে উনি পছন্দ করছেন না? আপনি ওনার বক্তৃতাটা আমি কিন্তু কয়েকটা পত্রিকায় পড়েছি এবং পড়ার পর আমি হ্যাপি হতে পারিনি। আমার কাছে মনে হয়েছে সবগুলো পত্রিকায় তার মতো করে সেন্সর করেছে। কারণ একটা পত্রিকার সঙ্গে আরেকটা পত্রিকায় মিল পাচ্ছিলাম না। মানে একটা মিল মানে কি, তারা চেঞ্জ করেনি, তারা এইটুকু বলেছে একজন, আরেকজন ওইটুকু স্পর্শই করে না, অন্য আরেকটু টুকরো বলছে। তো আমি বুঝতে পারছিলাম না কেন তারা চেঞ্জ করছে। তখন আমি এটিএন নিউজে সম্ভবত আমি এটার ভিডিওটা পেলাম, পুরো ভিডিওটা। তো আমি ভিডিওটা শুনলাম। এই ভিডিওতে একটা বক্তব্য আমি কোনো মিডিয়াতে পেলাম না। সেই মিডিয়াটা এটা হলো যে ডিজিএফআই, এনএসআই, র্যাব, পুলিশ এদের নিয়ে উনি কিছু কথা বলেছেন। হ্যাঁ, পত্রিকা পেয়েছি আমি। আচ্ছা, আমি অনেকগুলো পত্রিকা পাইনি। এটা যমুনা টিভিতেও এসেছে, আমি দেখলাম ওরা যে ভিডিওটা ছেড়েছে ইউটিউবে, সেটার মধ্যে এই কথাটা আসছে। কিন্তু এটা কিন্তু অনেক পত্রিকা দেয় নাই, কেন দিল না বুঝতে পারলাম না। প্রিন্ট মিডিয়াতে আসে নাই সবগুলো। খুব স্পষ্ট করে বলেছেন যে এই মানে আপনার এই প্রতিষ্ঠানগুলো যদি কেউ দোষী থাকে তার বিচার হবে, তার আপনি জাজ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেটা করতে গিয়ে আপনি যদি পুরো প্রতিষ্ঠানটাকে আন্ডারমাইন করে দেন সেটা ভালো হবে না। এবং উনি বলেছেন এমন ভাবে যেন করতে হয়। উনি বলেছেন এই কথার অর্থটা কি, মানে যত প্রতিষ্ঠান আছে, যত সংগঠন আছে, আপনি দায়ী ব্যক্তির বিচার করেন, কোনো সমস্যা নাই, কিন্তু তার মানে পুরো প্রতিষ্ঠানটাকে আপনি আন্ডারমাইন করে দেবেন, তা হবে না। এবং উনি এইটাই বলছেন যে এইটাই কারণ যে আমাদের মানে এই প্রতিষ্ঠানগুলো ঠিকঠাক মতো কাজ করতে পারছে না, এবং কাজ না করলেই তো আপনার আইন শৃঙ্খলার পরিস্থিতি বলেন, স্বাভাবিক অবস্থা বলেন, এটা আসবে না। এই যে কথাটা বলেছেন, এখন দেখেন আপনি আমাদের এই সরকারের প্রত্যেকটা এখন যারা আছেন, দায়িত্বে যারা আছেন, যাদেরকে দায়িত্বে বসানো হয়েছে অথবা যাদেরকে আমরা দায়িত্বে দেখছি, তাদের মধ্যে গিয়ে এই আচরণটা খুব বেশি প্রকট হয়ে আসে নাই? আসছে, কিন্তু দেশে এবং বিদেশেও আমি দেখছি এটা খুব প্রকট হয়ে আসছে যে ডিজিএফআই খারাপ, পুলিশ খারাপ, র্যাব খারাপ, সব খারাপ। তো যদি সব খারাপ হয় তাহলে আপনি সব কিছুকে যদি বাদ দিয়ে দেন তাহলে আপনি এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডারকে আপনি কীভাবে নিয়ন্ত্রণ করবেন? আপনি কি তাহলে বিকল্প কোনো পুলিশ তৈরি করছেন? করেন নাই তো। থানাগুলিতে এখন ওই পুলিশগুলি আছে যাদেরকে আপনি খারাপ বলছেন, যাদেরকে আপনি হত্যাকারী বলছেন, তারাই তো আছে। তাহলে আপনি সবগুলি খারাপ হতে পারে, আমার কোনো আপত্তি নাই, খারাপ হলে হবে। খারাপ হলে সবগুলি সরাই দেন, সরান তো নাই। পুলিশ বাহিনীকে বিলুপ্ত ঘোষণা করেন তো নাই। উনি তো হিসাব দিয়ে দিলেন যে আমার আছে মোট 60,000 লোক, পুলিশে আছে 2 লাখ লোক, তো 60,000-এর মধ্যে 30,000 আমি দিতে পারি। তো 30,000 দিয়ে আমি 60,000 2 লাখ লোকের কাজ করাতে পারবো? তো ক্লিয়ার বললেন। তার মানে উনি ইঙ্গিতটা কি, যে পুলিশকে আপনাকে ডিমোরালাইজ করলে চলবে না। এই যে কথাগুলি বলেছেন, এই কথার সঙ্গে কি সরকারের কর্মকাণ্ডের আপনি খুব একটা মিল পান? আমি পাই না।